হ্যালো এভরিওয়ান, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই লোভনীয় স্বাদের রেসিপি চিকেন মালাইকারি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আশা করি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ঠিক আমার মতো করে রেসিপিটা এইভাবে ট্রাই করুন। এখানে সবার প্রথম আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর এই চিকেনের স্কিনটাকেও নিয়েছি কিন্তু আলাদাভাবে। এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম পরিমাণ বুঝে লবণ। এইবার এই সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। তারপর এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখনও পর্যন্ত এর মধ্যে আমি কোনো রকম হলুদ কিংবা মশলা ইউজ করিনি। ওদিকে চিকেনটাকে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজটাকে ভুনে নেব। তার জন্যে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল, আর দিলাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা, আর এরই সাথে দিয়ে দিলাম 10 থেকে 12টা কাজু। এই সবগুলোকে হালকা ভাজা করে নেব। তারপর এগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নেব। ওদিকে আমার চিকেনটাও 10 মিনিট প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমার পেস্টটাও রেডি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। হালকা একটু তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম বেশ কয়েকটা গোলমরিচ। এরই সাথে দিয়ে দিলাম 2টো দালচিনির টুকরো, আর দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আর দিলাম 3টে লবঙ্গ। এইবার এগুলোকে বেশ 1 থেকে 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা পেস্ট। এইবার এই পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। প্রায় 3 থেকে 4 মিনিট কষানোর পর আপনি নিজেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা সুগন্ধ বার হবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে। এইবার এই পর্যায়ে দিয়ে দেব আদা ও রসুন বাটা। আবারও আদা ও রসুন বাটার সঙ্গে খুব ভালো করে মিক্স করব আর 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নেব। এতে করে আদা ও রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে। তারপর দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এইবার চিকেনটাকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করব আর আবারও 1-2 মিনিট কষিয়ে নেব। তারপর দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। এবার দিলাম গোলমরিচ গুঁড়ো। তারপর পরিমাণ বুঝে লবণ দেব। যেহেতু আগে থেকেই লবণটা দিয়েছি ম্যারিনেট করার সময়, তার জন্যে পরিমাণ বুঝে অবশ্যই দেব। তারপর একটা জায়ফলের টুকরোকে ঠিক এইভাবে ক্রাশ করে দেব। এখানে পরিমাণ সামান্য দেব কারণ জায়ফলটা খুব স্ট্রং হয়। তারপর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিলাম গরম মশলা গুঁড়ো। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করব আর 5 থেকে 6 মিনিট ধরে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই কষানোটা আপনি যত ভালো করে কষাবেন আপনার চিকেনের স্বাদ ততটাই ভালো হবে। আর বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক বন্ধুদেরকে বলছি আমাকে ফলো করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর ইউটিউব বন্ধুদেরকে বলছি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিলাম টক দই। এখানে আমি 50 গ্রাম টক দই ইউজ করেছি। এবার আবারও খুব ভালো করে কষিয়ে নেব, তবে এইবার এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখুন 5 মিনিট পর আবার দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ক্রিমটাকে দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে নেব আর 1 থেকে 2 মিনিট আবারও কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ বুঝে জল। এখানে জলের পরিমাণ খুব সামান্য দিবেন। তারপর এই সবগুলোকে 15 মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে। তারপর সবশেষে দিয়ে দিলাম কাসুরি মেথি। এই কাসুরি মেথিটাকে একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়ে তারপর উপরে ছড়িয়ে দেব। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেস্টে রেখে দেওয়ার পর এটাকে পরিবেশন করব। আশা করি রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।